বন্ধুরা, আমরা কারণে অকারণে অনেক সময় অনেক পেজ খুলে থাকি, কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে আমাদের মনে হয় যে এই পেজটিকে ডিলিট করতে হবে। কিভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি এখানে লগ ইন করা আছে কি না তা দেখে নেবেন। তো আমি যে পেজটি ডিলিট করতে চাচ্ছি সেই পেজটি এখানে লগ ইন করা আছে। তো এরপর আপনারা যেটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটি ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন রয়েছে, অথবা নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই দুইটার যে কোনো একটিতে ক্লিক দিবেন। আমি এখানে সেটিং আইকনে ক্লিক দিচ্ছি। সেটিং আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংগুলো এখানে ওপেন হয়েছে। তো আপনারা এগুলোকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটার উপর একটি ক্লিক দিবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের ওপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন দুইটা অপশন রয়েছে। তো এখন আমরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এইটার উপর একটি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ, দিস ক্যান বি টেম্পোরারি। তো এটা কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট করা রয়েছে। এটার অর্থ হচ্ছে আমরা পেজটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি। তো আমরা যেহেতু চাচ্ছি পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে, এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ, ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তো আমরা এটার উপর ক্লিক দিব। ডিলেট পেজ, ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তো আমরা এটার উপর ক্লিক দেওয়ার পর কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউর উপর একটি ক্লিক দিব। এই কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, অর্থাৎ আমরা কেন পেজটিকে ডিলিট করতে চাচ্ছি এই ইনফরমেশনটি ফেসবুক চাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ইনফরমেশন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো ইনফরমেশন দিব না, আমি সরাসরি কন্টিনিউয়ের ওপর ক্লিক দিচ্ছি। কন্টিনিউয়ের ওপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু এখানে সেভ পোস্ট ইন ইওর আর্চিভ এগুলো কিন্তু রয়েছে। আবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আমরা কিন্তু যে পোস্টগুলো, ভিডিওগুলো, ফটোগুলো ফেসবুকে আপলোড করেছি এগুলো চাইলে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো রয়েছে, এটাতে ক্লিক দিলে আমরা আমাদের ফেসবুকের পোস্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি চাচ্ছি না এখান থেকে ডাউনলোড করে নিতে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা এখন যেটা করব, নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউর ওপর একটি ক্লিক দিব। কন্টিনিউর ওপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক আইডির মাধ্যমে পেজটি ক্রিয়েট করা হয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে চাচ্ছে। তো আপনারা এখানে ইন্টার পাসওয়ার্ডের ঘরে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে নেবেন যে ফেসবুক আইডি দিয়ে আপনি পেজটি ক্রিয়েট করেছেন। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউর ওপর একটি ক্লিক দিবেন। এই কন্টিনিউর ওপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলেট অল মিক্স বিডি পেজ অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ তারা আমাদের পারমিশন চাচ্ছে যে আমাদের পেজটি এবং পেজে যা কিছু আমরা আপলোড করেছি সব কিছু তারা ডিলিট করবে। তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর ওপর একটি ক্লিক দিবেন। কন্টিনিউয়ের ওপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলেট পেজ রয়েছে, আমাদের পেজ নামটি রয়েছে অল মিক্স বিডি পেজ। তো এখানে নিচে রয়েছে ডিলেট পেজ, এই ডিলেট পেজের ওপর একটি ক্লিক দিবেন।
এই ডিলেট পেজের উপর ক্লিক দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে পেজটি ছিল সেটি কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এই ছিল ফেসবুক পেজ ডিলেট করার নিয়ম। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।